আমাদেরকে শপথ দিতে হবে এই পবিত্র ভূমি থেকে আজকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা ৭৫-এর পরে উত্থান ঘটেছে তারা তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিদিন দেখি তারা বক্তব্য দেয়, সেই বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মিথ্যাচার। তারা যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, করে এই জাতির সর্বনাশ করেছে, মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করার চেষ্টা করেছে, তারা ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে। আজ ওই ষড়যন্ত্র দেখি দেশীয় আন্তর্জাতিক। সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রত্যেকটি নেতা কর্মী, এদেশে দেশপ্রেমিক মানুষরা তারা ঐক্যবদ্ধ হয়ে আছে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর যে জয় যাত্রা, তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষের মাথায় কিছু আয় বাড়াচ্ছেন, আজকে মানুষের গড় আয়ু বেড়েছে, আজকে আমাদের ব্যাপক উন্নয়নে বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে বাংলাদেশ। সেক্ষেত্রে আজকে আমরা সকলে ঐক্যবদ্ধ যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশকে সামনে এগিয়ে যাবেন। এই পবিত্র ভূমিতে বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের সেই পবিত্র জায়গা এটি জাতির পিতার নামে নামাঙ্কিত হয়েছে। জাতির পিতা মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নেতা, যিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, এই বাঙালি জাতিকে প্রস্তুত করেছিলেন। তিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তিনি ছুটে গিয়েছেন, জনমত গঠন করেছেন, নেতৃত্ব গঠন করেছিলেন। তারপর তিনি 23 বছরের তিনি সেই সংগ্রামের ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, তিনি সেই পরিশ্রমের মধ্য দিয়ে এই জাতিকে, হাজার বছরের শৃঙ্খলাবদ্ধ জাতিকে মুক্তি দিতে তিনি প্রস্তুত করেছিলেন, জনমত গঠন করেছিলেন, রাজনীতির নেতা তৈরি করেছিলেন। তিনি তারপরে 70 নির্বাচনের মধ্য দিয়ে তিনি সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করেছিলেন। তার মধ্য দিয়েই সেই 7ই মার্চের রেসকোর্স ময়দানে জাতির পিতার বক্তব্য, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপর থেকে তার 3 সপ্তাহ পরেই এই 17 এপ্রিল হয়েছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 17 এপ্রিল পর্যন্ত মুক্তিযুদ্ধের প্রত্যেকটি ধাপে কি ঘটবে তিনি পরিকল্পনা করে গিয়েছিলেন এবং সেভাবে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে, জনপ্রতিনিধিবৃন্দকে তিনি নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। সেইভাবেই এই 17 এপ্রিল হয়েছে এবং মুক্তিযুদ্ধের আজকের এই দিনটি মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই মুক্তিযুদ্ধের ইতিহাসে 17 এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের জন্ম হয়েছিল, বাংলাদেশের জন্ম হয়েছিল। এই মুজিবনগর থেকেই বাংলাদেশের জন্ম, এই মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী। সেই জন্য আজকে আমরা এখানে অত্যন্ত পবিত্র ভূমিতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আজকে এই অনুষ্ঠান করছি। আমরা এই অনুষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ বরাবর প্রথম থেকেই করে আসছে এবং শুধুমাত্র বঙ্গবন্ধুর দল, বঙ্গবন্ধুর নেতৃত্বে এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এবং তারপর থেকে এই যে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে আজকে এই যে দেশপ্রেম ধারণ করেই কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই মুজিবনগর সরকারের নেতৃত্বেই 9 মাসের এই যুদ্ধে, সেই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আজকে বাস্তবতা, আজকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেম নিয়ে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে সারা বিশ্বের মানচিত্রে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। আজকের বাংলাদেশ সেই জাতির পিতার স্বপ্নের বাংলাদেশে পরিণত হচ্ছে। আমাদের রূপকল্প 2041-এ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ, বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার সুযোগ্য কন্যা হাজারো প্রতিবন্ধকতা, হাজারো ষড়যন্ত্র উপেক্ষা করে আজকে মানুষের কল্যাণে, দেশের